আজকে দেখলাম যে বিএনপির এক নেতা বক্তব্য দিচ্ছে মঞ্জুর ইলাহি, বলতেছে খালেদা জিয়া যদি মারা যায় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জানাজা হবে। এখনো মারা যায়নি নেত্রী। আমরা বিএনপি দল করি না, তাও আমরা দোয়া করতেছি আল্লাহ যেন ম্যাডামকে সুস্থ করে। উনি তামাম বাংলাদেশের নেত্রী, আরো বিএনপি দলের নেতা হয়ে বক্তব্য দিচ্ছে যে জানাজার প্রস্তুতি চলতেছে, সবচেয়ে বড় জানাজা হবে। আমাদের দেশে একটা কথা আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। কেরিয়ার মাথার মধ্যে কি কোনো জ্ঞান আছে? একটা মানুষ মরার আগে কি জানাজার কোনো গল্প করা যাবে? ও বলতেছে আমরা রেকর্ড করব, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জানাজা হবে। আরে বেকুব, তুমি জানাজার কথা বলিচ্ছ মানে আমরা পুরো বাংলাদেশের লোক দোয়া করতেছি আল্লাহ যেন ম্যাডাম খালেদা জিয়াকে সুস্থ করে দেয়। জোরে বলেন আমিন। আমরা করি দোয়া আর ওরা চিন্তা করতেছে জানাজা। ভালো করে বোঝেন, বেগম খালেদা জিয়া এতটাই গুরুত্বপূর্ণ, অন্তত আগামী নির্বাচন পর্যন্ত তার বেঁচে থাকা বড় জরুরি। দেশ এখনো সংকট মুক্ত হয়নি। হাসিনা পালিয়ে যাইয়া বসে নাই, ষড়যন্ত্র চালিচ্ছে, ঘুটু চাল মারিচ্ছে। কেমনে কি করা যায়, এমনকি তারেক জিয়াকে আসতে পর্যন্ত বাধা দিচ্ছে ষড়যন্ত্র করে। তার মানে বোঝা যায় খালেদা জিয়া মারা গেলে দেশ গভীর সংকটে পড়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ম্যাডাম খালেদা জিয়াকে আপনি সুস্থ করে দেন। আর যারা পাইলে চলে গেছে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিক, বলে আমিন। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। শূন্যস্থান পূরণ বোঝেন না? জোরে, গণভবনটা এখন। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা। ডাইনি রে গণভবনটা এখন, জোরে, গণভবনটা এখন। অধিকারের কথা বললে বলেছিলে রাজাকার, জনগণ বইজা গেল তুমি বুবু স্বৈরাচার। অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার, জনগণ বইজা গেল তুমি বুবু স্বৈরাচার। তোমার নেই তো শরম লাজ বুবু বড়ই নাটকবাজ, তোমার নেই তো শরম লাজ বুবু বড়ই সিটিং বাজ। কাউও ডাকে না আর কাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন, গণভবনটা এখন। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন, গণভবনটা এখন। খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। খেলা হবে, হবে খেলা, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। পলকের ঝলক তো আর নাই বুবুর টাকলা মুরাদ নাই, পলকের ঝলক তো আর নাই বুবুর টাকলা মুরাদ নাই। দিল্লিতে মামু বাড়ি আকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন, গণভবনটা এখন। মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলোরে কত বড় ডাইনি সেজে, মায়া নাই তার অন্তরে। মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলোরে কত বড় ডাইনি সেজে, মায়া নাই তার অন্তরে। আজও সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, আজও সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে। কবে পাবো বুবু তোমার দেখা, অপেক্ষা আছে শুধু ঢাকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। সবাই দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখাই। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। লিল্লাহে তাকবীর।
আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? মিনিট 15 সময় কি দেওয়া যাবে? যাবে তো ইনশাল্লাহ। আলোচনা আরো কিছু আপনাদের জন্য করব, তবে এখনো যদি অনুমতি দেন মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? ওরা কিন্তু আবার খেপে বসে আছে যে হুজুরি এত ওয়াজ করতেছে, আমাদের ওয়াজ করে না কেন? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। জান্নাতটা পরিভ্রমণ করার পরে নবী যখন জাহান্নামের মধ্যে চলে গেলেন, ওই জায়গার মধ্যে নবীজি যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারে জাহান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে ফেরেশতারা আগুন দিয়ে দাউ 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 করে জ্বালাই দিতেছে। এই মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে, আর মহিলাদের মাথার ওপরে কিছু কাকগুলো বসে থেকে মাথার মগজগুলো ঠুকরে ঠুকরে খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, এই ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো কারা তুমি বলো তো দেখি। এমন সময় জিবরাইল ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, এই মাত্র আল্লাহ তাআলা জানাই দিল আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই ছেলেবেলায় তোরা মাঝে মধ্যে গল্প করো কেন? এই কথা শোনার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে তোমার কাছে জানতে চাই, বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? সাউন্ড নেই। আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দেন, সাউন্ড বাজছে। তার মানে আপনি আলসেমি করতেছেন না? এ বগুড়া গাবতলীর মুসলমান, গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা চতুর্দিকে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। জড়ো হলো না? কোন 2টা কারণে মহিলারা জাহান্নামে যাবে? এই 2 প্রকার মহিলা বগুড়া জেলাত আছে কিনা এটা জানার দরকার আছে না নাই? হ্যাঁ বলবো। মা বোনেরা 5টা মিনিট দাঁড়ান, আসতেছি, বসেন। এখন আমি চলে যেতে চাই আপনাদের আলোচনার ভেতরে। তাহলে নবীর জীবন অনুসরণ করা কে ফরজ করলেন? আরো ধরে বলেন। কিন্তু নবীর মতো এত বড় এতিম এই দুনিয়ার মধ্যে কেউ ছিল? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না। আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আমার নবী যে দুনিয়াতে আসার আগেই বাবা বিদায় নিয়ে চলে গেছেন। জন্মের কিছুদিন পরে নবীর মা চলে গেলেন। নবী চলে গেলেন দাদার কাছে, দাদাও বিদায় নিয়ে চলে গেল। নবী চাচা আবু তালিবের কাছে গেলেন। আবু তালিব নবীকে বাড়িতে থাকতে দিলেন, খাবার দিলেন, থাকার মতো জায়গা দিলেন, কোলে পিঠে করে মানুষ করলেন, সন্তানের মতো স্নেহ দিলেন, ভালোবাসা দিলেন, লালন পালন করলেন। কিন্তু আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো, নবীর চাচা আবু তালিব কি জান্নাতে যেতে পারবে? আরো জোরে বলেন। কেন? কেন পারবে না? এটা বোঝানোর জন্যই আমি কষ্ট করে 2 ঘন্টা ধরে ওয়াজ করতেছি। এই একটা মেসেজ শুধু দিতে চাই, এটা যদি বোঝেন আজকে এখানে আমার আশা সার্থক হবে, আলোচনাটাও সফল হবে ইনশাআল্লাহ। যে নবীর চাচা আবু তালিব নবীকে ছেলের মতো ভালোবেসে কোলে পিঠে করে মানুষ করে বাড়িতে থাকতে দিল, খাইতে দিল, জায়গা দিল, তারপরও নবীর চাচা জাহান্নামে যাবে, নবীর দোয়াতেও কাজ হলো না। কারণ কি জানার দরকার আছে না নাই? এ বগুড়ার মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করুন।
আমি আপনাদেরকে অবশ্যই বলবো, তবে এখন আমি আবারও মা বোনদের কাছে ফিরে চলে যেতে চাই। চিৎকার করে বলেন তো, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে কয়টা কারণে? নবী বললেন, হে ভাই জিবরাইল, কোন দুই প্রকার নারী জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। এমন সময় জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা প্রকারের মধ্যে প্রথম নম্বর প্রকার হলো যেই সমস্ত মহিলাগুলো মাথার চুল বের করে, আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে। কেরে শূন্যস্থান বোঝেন না? জোরে, বেপরদা নারী যারা। আচ্ছা, পর্দার মিছিল করতে কি আপনাদের ভয় লাগে? এমন সাউন্ড দেবেন মহিলাদের প্যান্ডেল যেন পার হয়ে যায়। এটা তো ওদের বিরুদ্ধে মিছিল হচ্ছে, পাগল। জোরে, বেপরদা নারী যারা, বেপরদা নারী যারা। এখন বলেন তো, বগুড়া গাবতলী বেপরদা নারী আছে না নাই? আমি কি কিছু বলবো? গাবতলী থানার মা বোনদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা আর সকালবেলা ভরকা পরে, বিকাল বেলা ওড়না নাই। দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। দেখবেন এমন ভাবে সকালে বরকা পরে সেনার কোনো বুদ্ধি নেই, আবার বিকেলে বরকাতে দূরের কথা শরীরে ওড়না পর্যন্ত থাকে না। আর ওড়না যদি আমার দিকে তাকান তাকান এইভাবে, এই কায়দায় পেঁচাইয়া পেঁচাইয়া চকলেটের মতো মোড়াইয়া লাশের মতো পেঁচাইয়া এই গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কোনো কিছু আছে? এটা পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন? হাত উঠান তো, উঠান উঠান। ওই যে পেছনে একজন, ও তাও বিয়েই করেনি, মানে ও বিয়ে করার আগে পার করছে, মার খাওয়া শুরু করছে। শোনেন শোনেন, আসেন না। অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের সমাজে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিটেই। কিসের মতো? একেবারে হাতের মধ্যে ল্যাটিনে ভোগ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিনে ওই শয়তান হুজুর ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আমাকে আব্বা বলছে, ফতুও কি? আমি বললাম, ফতুও পরে, আগে তোর বাটাম ফাটাতে হবে। কতক্ষণ নাগা? তার কারণ বলেন তো, বউ কি মারা যাবে? কে বলে মারা যাবে না? বউকে কখন মারা যাবে আমি কি বলবো? ভালো করে বোঝেন। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কোথায় কোথায়? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ব্যাত দিয়ে মারবেন, এই ব্যাতের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক। আমি এই ওয়াজ গত 6 বছর আগে গাইবান্ধা জেলাতে করেছি। একটা যুবক লাভ দুটে বলতেছে, হুজুর এক মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথাতে ঘুতো দেবো। এরকম ব্যাপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে? না, ভোগ মারিয়া জীবনে ঠিক করতে পারবেন না। আল্লাহ মহিলাদের সৃষ্টি করেছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। জোর বলেন কি হাড়? এখন বাঁকা আরো যদি হাঁটুর দিয়ে মারিয়ে রড দিয়ে পিঠে সোজা করতে চান, সোজা হবে? ও আরো ভেঙে মুচকে যাবে। এই জন্য বউদের মারিয়ে নয়, বউদের ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষেরা যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, এমন সময় নবীজি জিজ্ঞেস করে বললেন, হে ভাই জিবরাইল, 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে? তুমি একটু বলো তো দেখি। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, হক অধিকার গুলো কায়েম করে না, ওই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল, স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা।
স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য আমার নবী বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল করলে আল্লাহ একটা জান্নাতের দরজা খুলে দেবেন। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। রাসূল বলেছেন এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। আর 8টা দরজার ভেতরে যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে।